24 ঘন্টার মধ্যে সচিবালয় থেকে আওয়ামী লীগ দোষরদের প্রত্যাহারের দাবি। কিন্তু কথা হলো, তোমরা কতজন আসছো এখানে? জুলাই উৎখাত জুলাই মঞ্চ পাশিপাত উৎখাত যাত্রা। কিন্তু ভাইরা, তোমরা যা করতেছ তোমাদের সম্মান থাকবে না তো? জুলাই আন্দোলনের যে একটা স্পিরিট ছিল সেটা এখন তোমাদের নাই। হাসান আব্দুল্লাহ যতই গলা ফাটাক, তোমরা যতই 3-4 দিন এসে বসে থাকো, কোনো লাভ নাই। তোমরা এখন সংস্কার করতে শিখেছো। সংস্কারের একটা লিমিট আছে, লিমিটের বাইরে সংস্কার করলে কোনো কিছু হবে না। যে সংস্কার করছে শুনতেছি আমরা, মানে দেখি নাই, শুনতেছি সেটাতে নাকি যে কোনো মুহূর্তে যে কারো চাকরি চলে যেতে পারে। তো এটা কিরকম সংস্কার? অনেক সময় অনেকের সমস্যা থাকতেই পারে, যাচাই বাছাই যারা তাদের চাকরি চলে যাবে। হাইকোর্ট হোক, নিম্ন কোর্ট হোক, কোনো কোর্টে গেলে কোনো ভ্যালু নাই, তার চাকরিটা আর হবে না, বাদে। এটা তো একটা মানে সরকারের কথা মতো চলতে হবে, সরকারের কথা মতো বসতে হবে, এটাই তো হয়ে গেল। শেখ হাসিনা আর তোমাদের মধ্যে পার্থক্য রইল কি, জোর করে তোমরা সব কিছু জবরদস্তি করে নিজেরা আওতায় আনতে চাইতেছ। শেখ হাসিনা তো ঠিকই এরকম করতো, জোর দেখাইতো, প্রশাসন তাদের দিয়ে কন্ট্রোল করতো। কিন্তু এখন তোমরা কিছু একটা হয়ে আর না, কেন হইল কে তোমরা এসে জ্ঞান দিতে পেরে থাকো। কিন্তু আগে তোমাদের যে একটা লোক সংখ্যা ছিল, বর্তমানে ওইটা নাই। যার মতো কমিটি করে নিচ্ছে। তোমার যদি 100 জন লোক থাকতো, এখন যদি 10টা কমিটি 10 জন করে, তোমার শক্তি কোথায়? তোমার তো সাহস করা ভালো না। তোমরা এটা দিনে হয়েছি, তোমরা পারতা আদালতে রিট জমা দিতে, একটা মামলা করতে, তারা এখানে করতেছে কেন? এটা না করে তোমরা কি করছো? লোকজন হাসাইতে চলে আসছো ফ্যাসিবাদ উৎখান করতে। ফ্যাসিবাদ যে ছিল সে চলে গেছে, শেখ হাসিনার অনুমতি দিতে সবাই কাজ করতে, এখন তো আর কি করতেছে না। আর করলেও সে সচিবালয়ের মধ্যে এত বড় অ্যাডাম নাওলা নাই কেউ যে শেখ হাসিনার হুকুম মানবো। তোমাদের কথা হয়েছে তোমরা তাদের বাইক করে তোমরা চাকরি করবে না? তোমাদের যোগ্যতা আছে? যোগ্যতা নাই। 3 বছর খাইছে, 2 বছর খাইছে, করো নাই। তারপরে পড়ালেখা হইলে হয়েছে, না হলে নাই, অটো পাস করছো। এখন এবার শেখ হাসিনা উৎখাত করতে যাই, আবার 1 বছর শেষ, 10 বছর রানিং, 1 বছর কয়দিন বাকি আছে। তোমাদের কোনো পড়ালেখা হয় নাই, তোমাদের বয়স এটা 20 বছর 25 বছর করে।